হোটেলে পরিচয় হওয়া দুজন ছেলে মেয়ে, তারা দুজন দুজনকে অনেক ভালোবাসে, কিন্তু তাদের স্মৃতি সবসময় একদিনে সীমাবদ্ধ থাকতো। অর্থাৎ ঘুম থেকে ওঠার পর তারা কেউ কাউকে চিনতে পারত না। প্রতিদিন তারা দুজন দুজনকে নতুন কোনো মানুষ হয়ে ভালোবাসতো, কিন্তু কেউ কাউকে মনে রাখতে পারত না। কিন্তু তাদের এই স্মৃতি হারিয়ে যাওয়ার পেছনে আসল রহস্য কি, আর তাদের এই ক্ষণস্থায়ী ভালোবাসার শেষ পরিণতি বা কি, সেটা জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ মুভিটি। বলছিলাম অর্জুন চক্রবর্তী এবং মধুমিতা অভিনীত লাভ আজকাল পরশু সিনেমাটির কথা। মুভিটি আপনাকে সত্যিকারের ভালোবাসার মানুষ চেনাবে, আর মুভিটার শেষটা আপনাকে পুরোপুরি চমকে দেবে। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল গল্পে। শুধুমাত্র একটাই অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। মুভির শুরুতেই আমরা রূপকে দেখতে পাই। তাকে স্যাম নামের একজন কল করে বলে আজ ধর্মঘট আছে, তাই তাকে হোটেলেই থাকতে হবে। রূপ একজন সিঙ্গার, রূপের আজ কনসার্ট ছিল। রূপ তখন স্যামকে বলে যে টাকা নিলাম, গান গাইব না। তখন স্যাম বলে তাতে কি করা যায়। স্যাম তখন রূপকে হোটেলের ক্যাফে থেকে ঘুরে আসতে বলে। ফ্রেশ হয়ে ক্যাফের দিকে যায় রূপ, আর সেখানে হোটেলের ম্যানেজারকে বলে তার জন্য বাঙালি ব্রেকফাস্ট আনতে। তারপর রূপ ক্যাফেতে একটা মেয়েকে দেখতে পায়, আর এই মেয়েটির নাম হচ্ছে তৃপ্তি। রূপ তখন তৃপ্তির টেবিলে গিয়ে বসে আর তার সাথে কথা বলার চেষ্টা করে। তৃপ্তি রূপকে চিনতে পারে না বলে রূপ খুবই অবাক হয়, কারণ তাকে কেউ চেনে না, এটা হতেই পারে না। তারপরও সে তৃপ্তিকে জিজ্ঞাসা করে সে কি করে। তখন তৃপ্তি বলে সে ইন্ডিয়ার জন্য ক্রিকেট খেলে। এটা শুনে রূপ একটু লজ্জাবোধ করে, কারণ রূপ একজন সিঙ্গার ছিল আর মেয়েটা ইন্ডিয়ার জন্য ক্রিকেট খেলতো। এভাবেই তারা আস্তে আস্তে দুজন দুজনের ক্লোজ হয় এবং রাতের বেলা দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক হয়, আর সেদিনের পুরো দিনটা কেটে যায়। পরের দিন আমরা তৃপ্তিকে ঘুমিয়ে থাকতে দেখি। তাকে ক্রিস নামের একজন কল করে বলে যে আজ বাহিরে ধর্মঘট আছে, তাই বিচে যেতে পারবে না, তাই আজকে তাকে হোটেলেই থাকতে হবে। তাই হোটেলের কফি শপে গিয়ে ব্রেকফাস্টটা করে নিতে বলে। সে তাই হোটেলের কফি শপে গিয়ে ব্রেকফাস্টটা করে নিতে পারে। তৃপ্তি রেডি হয়ে কফি শপের দিকে যায়, আর সেখানে গিয়ে দেখতে পাই রূপ তার দিকে তাকিয়ে আছে, কিন্তু দুজন দুজনকে আগের মতো লাগছিল না, আর ওরা দুজন দুজনকে চিনত না। তৃপ্তি তখন রূপের টেবিলে গিয়ে জিজ্ঞাসা করে সে ওর দিকে তাকিয়ে আছে কেন। তখন তৃপ্তি লক্ষ্য করে রূপ টিস্যু পেপারে তার ছবি আঁকছে। আস্তে আস্তে ওদের দুজনের মধ্যে কথা বলা শুরু হয়। নিজেদের পরিচয় দেওয়ার পর ছেলেটা বলে ও মানুষ মারে। তৃপ্তি ভাবে হয়তো মিথ্যা কথা বলছে, তাই তৃপ্তি বলে সে মুরগি চাষ করে, কিন্তু তখন তারা নিজেদের নামটা বলে না। তখনই সেখানে হোটেলের ম্যানেজার কালকি আসে আর ওদের বলে বাইরে ধর্মঘট চলছে, তাই সন্ধ্যাবেলা হোটেলের পুলের পাশে একটা পার্টি করা হবে, ওরা যদি জয়েন করতে চায় তাহলে আসতে পারে। তখন তারা দুজনেই বলে তারা পার্টিতে জয়েন করবে। তারপর সন্ধ্যাবেলা তারা পার্টিতে যায়, আর আস্তে আস্তে তারা দুজন ক্লোজ হয়। আর এরপর আমরা দেখি রূপ ঘুমিয়ে আছে, আর ওর রুমে হোটেলের ম্যানেজার আর ওই হোটেলের আরো দুটো লোক আর একটা মেয়ে আসে। তখন আমরা জানতে পারি ওদের মধ্যে একজনের নাম হচ্ছে বটুক বাবু, আর আরেকজনের নাম হচ্ছে গণেশ, আর মেয়েটার নাম হচ্ছে লীনা। সে সবেমাত্র জয়েন করেছে। বটুকবাবু রূপকে হিপনোটাইজ করে তাকে নতুন মেমোরি দিচ্ছিল, আর সেই মেমোরি স্ট্রিম করত গণেশ। মানে গণেশ একটা স্ক্রিপ্ট লিখত যেখানে লেখা থাকতো পরের দিন রূপের পরিচয় কি হবে আর তৃপ্তির পরিচয় কি হবে। আর তারপর বটুকবাবু হিপনোটাইজের মাধ্যমে তাদের স্মৃতিতে সেই সব মেমোরির মাধ্যমে দিয়ে দিত। তাই ওরা ঘুম থেকে উঠলেই নতুন কেউ হয়ে যায়, যার কারণে তারা দুজন কেউ কাউকে চিনতে পারে না। আর তাই আবার ওদের দুজনের নতুন কাহিনী শুরু হয়। আর এইবার বটুকবাবু রূপকে হিপনোটাইজ করে রূপকে বিজনেস জার্নালিস্ট বানাচ্ছে, আর তৃপ্তিকে বানাচ্ছে মডেল। পরের দিন সকালবেলা হোটেলের ম্যানেজার কালকিকে দেখি অপারেটিভ রুমে বসে আছে, যেখান থেকে রূপ আর তৃপ্তিকে দুজনেই লক্ষ্য করা যায়। ওদের বেডরুমে শুধুমাত্র ক্যামেরা ছিল না, আর বাদবাকি পুরো হোটেলেই ক্যামেরা লাগানো ছিল। আর আমরা জানতে পারি কালকি এই ভিডিওগুলো নিয়ে একটা চ্যানেলের জন্য শো বানায়, আর শোটার নাম হচ্ছে প্রথম দেখা। তারপর কালকি ওদের দুজনকে প্রতিদিনের মতো ঘুম থেকে জাগানোর জন্য কল করতে বলে, কিন্তু গণেশ বলে যে প্রতিদিন যে কল করে ওদের ঘুম ভাঙাতো সে আজ আসেনি, তাই লীনা আজকে ওদেরকে কল করবে। গণেশ লীনাকে বলে যত তাড়াতাড়ি সম্ভব রাকা ওয়ার্ডটা ইউজ করতে, কারণ রাকা ওয়ার্ডটা শুনলে রূপের মনে পড়ে যাবে যে ও একজন বিজনেস জার্নালিস্ট। তখন লীনা রূপকে কল করে আর বলে বাইরে ধর্মঘট চলছে, তাই হোটেলেই থাকতে হবে, এবং রূপকে প্রতিদিনের মতো বলে দেয় যে সে যেন কফি শপে যায় আর সেখানে গিয়ে ব্রেকফাস্ট করে নেয়।
তারপর গণেশ তৃপ্তিকেও কল করে কফি শপে আসতে বলে। আর আমরা দেখি রুম থেকে বেরোনোর পর থেকেই ওদের দুজনের উপর নজর রাখা হচ্ছে। রূপ নিচে নেমে রিসিপশনে গিয়ে দেখে সেখানে কেউ নেই, তাই কালকি তাড়াতাড়ি করে রিসিপশনে কাউকে যেতে বলে। লীনা তখন রেডি হয়ে রিসিপশনে যায়। রূপ লীনার গলার আওয়াজ শুনে তাকে বলে, তোমার গলার আওয়াজটা চেনা চেনা লাগছে, তোমার গলাটা রাকার মতোই। তখন লীনা বলে, রাকাকে? সে এই নামে কাউকেই চেনে না। তখন রূপ তাকে বলে, আজ এই হোটেল থেকে বেরোতে হবে, তাই লীনাকে সে তার জন্য একটা ট্যাক্সি জোগাড় করতে বলে। লীনা তখন বলে, বাইরে ধর্মঘট চলছে, কি করে সে বেরোবে? তারপরেও লীনা ট্রাই করে ট্যাক্সি বুক করার জন্য, তবে ততক্ষণে সে রূপকে কফি শপে ওয়েট করতে বলে। এরপর রূপ কফি শপে যায়, আর রূপ যেই টেবিলে বসেছিল সেই টেবিলে তৃপ্তি আসে, কিন্তু তৃপ্তি তখন তার পরিচয় দেয় তাপসী নামে, আর রূপ বলে তার নাম অভিষেক। আর এভাবেই তাদের আবারও কথা বলা শুরু হয়। ওদের দুজনেরই ফোনে নেট ছিল না, তাই ওরা কাউকে কল করতে পারছিল না। ওরা দুজনেই এই হোটেল থেকে বাইরে বের হতে চাইছিল, কিন্তু বের হতে আর পারছিল না। এরপর তারা দুজন ব্রেকফাস্ট করে বাইরে হাঁটার জন্য বের হয়। তখন কালকি এসে রূপকে বলে, আপনি হয়তো ট্যাক্সির জন্য বলেছিলেন, একটা ট্যাক্সি পাওয়া গেছে, কিন্তু ট্যাক্সি আসতে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, তাই গাড়ি এলে আমি আপনাকে জানিয়ে দেব। এই বলে কালকি চলে যায়। আর রূপা আর তৃপ্তি বা তাপসী বা অভিষেক দুজনেই হাঁটতে বের হয়। আর আমরা দেখি ওই অপারেটিং রুমে বসে ওদের উপর নজর রাখা হচ্ছে, ওদের প্রথম আলাপটাকে রেকর্ড করা হচ্ছে। তখন লীনা কালকিকে বলে যে ওদের প্রত্যেকবার দুজন দুজনকার কাছে যাওয়ার জন্য কি ওদের মেমোরিতে দেওয়া হয়? তখন কালকি বলে, না, সেটা সম্পূর্ণ তাদের ইচ্ছা মতন হয়, অর্থাৎ ওরা দুজন দুজনকে ভালোবাসে, তাই ওরা দুজন দুজনের কাছে যায়। ওরা প্রত্যেকবার দুজন দুজনকে চয়েস করে। রূপ আর তৃপ্তি বসেছিল, তখনই ওদের মাথার উপর থেকে একটা প্লেন উড়ে যেতে থাকে। তখন ওরা ভাবে যে এটা কি করে সম্ভব, কারণ বাইরে তো ধর্মঘট চলছে, তাহলে প্লেন কি করে যাচ্ছে? ওরা তখন হোটেল থেকে বেরিয়ে যাবে ঠিক করে। তখন হোটেল থেকে বেরোনোর সময় তারা দেখে বাইরে একটা লোককে পুলিশ নিয়ে এসেছে। আসলে এটা পুরোপুরি নাটক ছিল। গণেশ পুলিশ সেজেছিল আর বটুকবাবু হয়েছিল নর্মাল সিটিজেন। রূপ তখন জিজ্ঞাসা করে কি হয়েছে। গণেশ বলে বাইরে ধর্মঘট চলছে, এই টাইমে বাইরে বেরোলেই সবারই এই অবস্থা হবে। আসলে গণেশ আর বটুকবাবু ওরা দুজন মিলে এদের ভয় দেখানোর চেষ্টা করছিল যাতে ওরা বাইরে না বেরোয়, কিন্তু রূপ আর তৃপ্তি বাইরে বেরোবেই। তখন তারা দেখে দুটো গার্ড দরজার বাইরে দাঁড়িয়ে আছে, ওদের বেরোতে দেবে না। রূপ তখন তৃপ্তিকে নিয়ে হোটেলের ক্যাফেতে চলে আসে, আর দুজন মিলে প্ল্যান করতে থাকে কিভাবে বাইরে বেরোনো যায়। ওরা দুজন মিলে মোবাইলে টাইপ করে কথা বলছিল যাতে ওদের উপর কেউ সন্দেহ না করে। ওরা মোবাইলটাকে হোটেলে মেনু কার্ডে ঢেকে টাইপ করছিল আর দুজন দুজনকে পাস করছিল। তারপর আমরা দেখি ওরা দুজন সবার চোখকে ফাঁকি দিয়ে নদী পথ দিয়ে পালিয়ে যায়। আর ওরা যে পালিয়ে গেছে সেটা কালকি বুঝতে পারে, তাই কালকি ওদের খোঁজার জন্য লোক লাগিয়ে দেয়। রূপ আর তৃপ্তি দুজন একটা গ্রামে পৌঁছে, যেখানে ওদের দুজনকে সবাই চিনত। ওরা যেন সেখানকার স্টার ছিল। ওরা বুঝতে পারছিল না যে এসব কি করে হচ্ছে। এই লোকগুলো রূপ আর তৃপ্তিকে কি করে চেনে। লোকগুলো তখন রূপ আর তৃপ্তিকে নিজেদের ঘরে নিয়ে যায় আর টিভি চালু করে দেয়। তখন তারা দুজন দেখতে পায় টিভিতে তাদের দুজনের শো হচ্ছিল, আর শোটির নাম হচ্ছে প্রথম দেখা, যেখানে ওদের নাম ছিল অভি আর তিস্তা। এসব দেখে তারা দুজনেই অবাক হয়ে যায়। ওরা আসলে বুঝতে পারছিল না যে ওদের সাথে কি হচ্ছে। ওদের মনে হয় ওদের সাথে কি হচ্ছে সেটা যদি জানতে হয় তাহলে ওদের আবার সেই হোটেলে ফিরে যেতে হবে। তাই তারা আবারও হোটেলে ফিরে যায় আর কালকিকে গিয়ে জিজ্ঞেস করে এসব কি। তখন কালকি বলে ওরা ওদের দুজনকে নিয়ে একটা শো চালায়। তখন রূপ বলে এসবের জন্য একটা অ্যাক্ট্রেস রেখে দিলেই তো হয়। তখন কালকি বলে অ্যাক্টররা এমন করতে পারবে না যেমন করে একটা রিয়েল মানুষ নিজের লাইফে করবে, এটার মধ্যে রিয়েলিটি থাকবে। তখন তৃপ্তি বলে এইসবের জন্য কালকি তো ওদের লাইফ খারাপ করে দিচ্ছে। তখন কালকি বলে কে তোমরা, অভিষেক নাকি তাপসী নাকি অভি আর তিস্তা? আসলে ওরা নিজেরাই নিজেদের জানতো না যে ওরা কারা। তখন কালকি বলে তোমাদের জানা দরকার 10 বছর আগে তোমাদের ভাগ্য যখন তোমাদের দুজনকে এক জায়গায় নিয়ে এসেছিল। 2010-এ দুবাই থেকে বেঙ্গালুরু আসার ফ্লাইটে তোমাদের পরিচয় হয়। ওই দিন বিমানে উঠতে ভয় পাচ্ছিল তিস্তা, তখনই অভি তাকে সাহস জুগিয়েছিল। এভাবে গল্প করতে করতে তাদের বন্ধুত্ব হয়ে যায়। আর আমরা জানতে পারি অভি গান গাইতে পারত আর ভালো আঁকতেও পারত, আর তিস্তা ক্রিকেট খেলতো আর কলেজে মডেলিংও করত। আর কালকি যখন তাদের দুজনের এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে তখন সে ওদের হিপনোটাইজ করে এইসব ক্যারেক্টার দেওয়ার পরিকল্পনা করে। আর ওই দিন দুর্ভাগ্যবশত তাদের প্লেনটা দুর্ঘটনার শিকার হয়, যে দুর্ঘটনায় সবাই মারা যায়।
শুধুমাত্র ওরা দুজনেই বেঁচে ছিল, কিন্তু তারা দুজনেই নিজেদের স্মৃতি হারিয়ে ফেলেছিল। তারপর কালকি ওদের দুজনের সাথে কন্ট্যাক্ট করে আর ওদেরকে এই শোতে জয়েন করতে বলে, কিন্তু ওরা প্রথমে দুজনেই রিফিউজ করে দিয়েছিল। কিন্তু তার বেশ কয়েক বছর পর ওরা দুজনেই রাজি হয়ে যায় এই শো এর জন্য। ওদের দুজনকে সবকিছু জানানোর পর কালকি বলে সে আর তাদের দুজনকে আটকাবে না, তারা যদি চলে যেতে চায় তাহলে যেতে পারে, কিন্তু তারা যদি এখানে থাকে তাহলে কালকে তাদের আবারও নতুনভাবে দেখা হবে, নতুন দুজন মানুষ হয়ে তাদের আবার প্রেম হবে। তখন অভি বলে যদি কাল আবার তারা প্রেমে না পড়ে। তখন কালকি বলে এতদিনে তো তা হয়নি, তাতে তোমাদের মগজ যেমনভাবে ধোলাই করা হোক না কেন, প্রেমে তোমরা পড়বেই প্রত্যেক দিন আর প্রত্যেক সময়। এইবার তোমরা ভেবে দেখো কি করবে তোমরা। এই বলে কালকি চলে যায় আর রূপ আর তৃপ্তি ওখানেই থাকবে বলে ঠিক করে তারা রোজ দুজন দুজনের প্রেমে পড়বে, রোজ দুজন দুজনকে একটা নতুন মানুষ হয়ে ভালোবাসবে, ওরা আরো দুজন দুজনের কাছে আসবে। আর অসাধারণ এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিন্ন ধাঁচের এই রোমান্টিক মুভিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটা লাইক দেওয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী মুভির এক্সপ্লেনেশন পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।